ওয়েলকাম ব্যাক টু সৌগত সুমির ট্রাভেল ওয়ার্ল্ডে। তো আজকে তোমরা ভাবছো যে হঠাৎ করে কি ট্রাভেল ব্লগ? একদমই নয়, বা কোনো ডেলি ব্লগও নয়, বা কোনো ফুড রিভিউ নয়। আজকে হচ্ছে একটা ছোট্ট ইনফরমেশন ভিডিও। তো অনেকেই আমাকে আমার ইনস্টাগ্রাম, আমার ডান্সিং যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে, এমনকি আমার ফেসবুক প্রোফাইলে অনেকে আমাকে কমেন্ট করছো যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে নাচ বা ডান্স এই বিষয় পরীক্ষায় মানে কীরকম কি দরকার হয় বা কীরকম ফিজ লাগে বা সামথিং অনেক কোয়েশ্চেন। মানে এক কথা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ডান্স নিয়ে পড়তে কী কী দরকার হয়, অনেকেই আমাকে কোয়েশ্চেন করে আসছো। তো আমি তোমাদেরকে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আজকে দেব। তো এই ভিডিওর মাধ্যমেই দেব। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, তোমরা অনেক কিছু জানতে পারবে। যারা এই কোয়েশ্চেনগুলো করে থাকছো সকলকে বলছি প্রচুর প্রচুর কিছু জানতে পারবে। আর নাচের বিষয় অনেকেরই অনেক রকমের মানে কোয়েশ্চেন আছে যে কিভাবে কি করব বা ডান্স নিয়ে পড়া আদৌ যায় না কি। তো সব কিছুই তোমাদেরকে আজকে আমি ক্লিয়ার করব, আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো যে কার কোথায় কি অসুবিধা হচ্ছে না হচ্ছে বুঝতে, সেটা বিষয়েও আমাকে কমেন্ট করো। তো দেখতে থাকো ভিডিওটা। তো তোমাদেরকে ফার্স্টেই বলি ডান্সে নাচ করা মানে তো তোমাদেরকে আমি ফার্স্টেই বলি ডান্স নিয়ে পড়া যায়, অবভিয়াসলি যায়, কেন যাবে না? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যখন সৃষ্টি করে গেছেন, তো এটা তো অবভিয়াসলি পড়াশোনা করারই জন্য না। নিয়ে পড়া যায়, এক হচ্ছে শান্তিনিকেতনে, আরেকটা হচ্ছে আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। তো শান্তিনিকেতনের ব্যাপারটা তো আমি অত জানি না, তো তোমাদেরকে আমি বলছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির বিষয়। তো তোমরা ফার্স্টে ডান্স নিয়ে পড়ার সাবজেক্ট থাকবে রবীন্দ্রনৃত্য, কত্থক, ভরতনাট্যম, মণিপুরি, কুচিপুড়ি, ওডিসি আর কথাকলি ইত্যাদি। আরও কিছু কিছু আছে, সব কিছু হয়তো আমি জানি না, সত্যি আমি জানি না অনেক কিছুই। তো আমি যেমন একজন রবীন্দ্রনৃত্যের স্টুডেন্ট, ঠিক আছে? তো অনেকেই আছে এরকম কত্থকের স্টুডেন্ট, ভরতনাট্যমের স্টুডেন্ট, তো যে যেটা চায় সে সেটা নিয়ে ভর্তি হতে পারে। তো ফার্স্টেই হবে তোমাদের ফর্ম ফিল আপটা হবে আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইট, সেটির সাইবার ক্যাফেতে যাবে, গিয়ে ওখানে সকল যারা থাকবেন তাদেরকে বলার পরে ওনারা নিজেরাই সেখান থেকে বের করে তোমাদের ফর্মটা ফিল আপ করে দেবে। তো ফর্মটা ফিল আপ করার আগেই তোমাদেরকে করতে হবে, তোমাদের একটা আইডি ক্রিয়েট করতে হবে। তো ফার্স্টেই হবে এবিসি আইডি, যেটা এখন খুব দরকার। তো ফার্স্টে তোমরা এবিসি আইডিটা ক্রিয়েট করলে দেন তোমরা একটা ইউনিভার্সিটির লগ ইন করতে হবে। সেটার জন্য তোমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেই অ্যাকাউন্টটাতে পাসওয়ার্ড, তোমাদের নাম থাকবে। যখন তোমরা ওই অ্যাকাউন্টটা মাঝে মাঝেই যখন তোমরা হয়তো কোনো ইনফরমেশন জানার জন্য যখন তোমরা অ্যাকাউন্টটা খুলবে, মানে তোমাদের যে স্টুডেন্ট পোর্টাল যেটাকে বলে সেটা খুলবে, তখন ওই অ্যাকাউন্টটা থেকে তোমরা সেটা পাবে। তোমরা সেখানে পাসওয়ার্ডটা তোমাদের নামটা দেবে, সঙ্গে সঙ্গে তোমাদের পুরো সব কিছু বেরিয়ে যাবে। অর্থাৎ যেমন ধরো তোমরা অ্যাডমিশনের সময় যে টাকা ফিস মানে পেমেন্ট করছো, সেই পেমেন্টের রিসিপ্ট পাবে। তারপরে মান্থলি মানে আমাদের যে 6 মান্থ অন্তর অন্তর যে আমাদের এই সেমিস্টারগুলো হয়, সেই সেমিস্টারের অ্যাডমিশন এবং এক্সাম ফিস, সেইটার যে তোমরা পেমেন্ট করবে সেটারও তোমরা সেই রসিদগুলো ওখানে পেয়ে যাবে। তোমরা অনেকে ওখান থেকেও বের করে নিতে পারো, বা অনেক সময় তোমরা সেটা সাইবার ক্যাফে থেকে ওখান থেকে ডাইরেক্ট প্রিন্ট আউটও বার করতে পারো। তো তারপরে বলি পরীক্ষার বিষয়, এন্ট্রান্স এক্সাম। তো আমাদের ইউনিভার্সিটিতে কোন মানে সব সাবজেক্টে হয় কিনা আমি জানি না, সত্যি কথা বলতে আমি স্বীকার করছি সেটা, আমি সবটার বিষয়ে জানি না। আমি শুধু আমাদের ডান্স মানে যে সাবজেক্টটা আমি সেটার বিষয়ে বলছি। হ্যাঁ, হয়তো অন্য সব সাবজেক্টেও হয়, আমি ঠিক বলতে পারবো না। তো আমাদের ডান্সের যে ডিপার্টমেন্টটা, সেই ডিপার্টমেন্টে দুটো এন্ট্রান্স হয়। ফার্স্টে হবে তোমার প্র্যাকটিক্যাল এন্ট্রান্স, সেকেন্ডে হবে তোমার থিওরি। তো ফার্স্টে আমি তোমাদেরকে বলি, ফার্স্ট যখন তোমরা ফর্ম ফিল আপটা করবে, তার মানে ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে যাওয়ার পর দিন 15-র মধ্যে তোমাদেরকে একটা ওয়েবসাইটে একটা লিস্ট বেরোবে। সেই লিস্টে তোমাদের নাম থাকবে যথারীতি, এবং তার কিছুদিন পরেই বেরোবে কার কোন দিন এক্সাম পড়ছে। এক্সাম হবে 2 থেকে 3 দিন, সকাল বিকেল মিলিয়ে, মানে ডে অ্যান্ড আফটারনুন মিলিয়ে। তো
সকাল থেকে যে এক্সামটা হয় সেটা স্টার্ট হয় 9টা থেকে বা 10টা থেকে, 10টা থেকে 1:30 কি 2টো অবধি। আর তারপরে মানে সেকেন্ড হাফে যে এক্সামটা স্টার্ট হয় ওটা স্টার্ট হয় 2টো থেকে 4টে অবধি। তো তোমাদেরকে বলি এবার ফার্স্ট এক্সামের কথা। এন্ট্রান্সের যে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয় সেটা হয় 50 মার্কসের। 50 মার্কসের এক্সামে যার যেটা স্ট্রিম, যেমন রবীন্দ্র নৃত্য, কত্থক, ভরতনাট্যম, ওডিসি ইত্যাদি, এইসব যে স্ট্রিম তাদের কিছু বেসিক একটা জ্ঞান দরকার। যেমন আমাদের রবীন্দ্র নৃত্যর কথাই আমি তোমাদেরকে বলছি, একটা সিলেবাস দিয়ে দেবে, ওয়েবসাইটেই একটা সিলেবাস দিয়ে দেবে। যেমন ধরো আমাদের সময় যেটা ছিল যে পূজা পর্যায়, প্রকৃতি পর্যায় এবং প্রেম পর্যায়, এই 3টি পর্যায়ে গান, আর তাল হচ্ছে দাদরা তাল, কাহারবা তাল এবং রবীন্দ্র সৃষ্ট তাল। তো এইটা তোমরা ফলো করবে, মানে যে তোমাদের যে সিলেবাসটা দেবে, কারণ আমাদের সময়কার সিলেবাসের সাথে তোমাদের এই সময়কার সিলেবাসের অনেক তফাৎ থাকবে। কারণ আমাদের সময় ছিল 3 বছরের গ্র্যাজুয়েশন, যেটা আমরা করছি, কিন্তু তোমাদের সময় কিন্তু 3 বছর নয়, তোমাদের সময় হচ্ছে 4 বছরের গ্র্যাজুয়েশন। তো তোমাদের সময় অনেক রকমের চেঞ্জেস আসতে পারে। আমি কিন্তু এখনো অবধি ক্লিয়ারলি আমাদের এখনো নোটিশ সেরকম বেরোয়নি, তো আমি বলতে পারছি না। জাস্ট বেরিয়েছি যে কবে থেকে মানে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং কতদিন অবধি ফর্ম ফিল আপটা চলবে সেটা বলা হয়েছে। তো তোমাদেরকে এবার বলি যে আমাদের যে পরীক্ষাটা, ধরো রবীন্দ্র নৃত্য তো বললামই, এরকমই কথাকে আছে, ভরতনাট্যমে আছে, যার যেটা স্ট্রিম তার সেরকম থাকছে। তো তোমরা ফার্স্টে এক্সামিনাররা থাকবেন, ওখানে যাবে, গিয়ে পরীক্ষাটা দেবে। পরীক্ষাটা দেওয়ার পর তোমাদেরকে দিন 5 টাইম দেওয়া হবে। সেই টাইমের মধ্যে একটা মেরিট লিস্ট বেরোবে, ফার্স্ট মেরিট লিস্ট যেটাকে বলে। ওখানে দেখানো থাকবে যে তোমরা প্র্যাকটিক্যালি কে সিলেক্ট হয়েছো, ঠিক আছে। প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দিতে আসবে, তোমরা তো নিজেরাই দেখতে পাবে। তো আমাদের সিট খুব হাতে গোনা কয়েকজন থাকে, মানে একদম ধরতে গেলে একদম ছেঁকে নেওয়া হয়, তো সিট খুব কম। তো সেইভাবেই আমাদের মেরিট লিস্টগুলো বেরোয়। যেমন ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে 10 জন কি 20 জন, সেকেন্ড মেরিট লিস্ট এরকমই বেরোবে, মানে এরকমভাবে ধাপে ধাপে মেরিট লিস্টগুলো বেরোয়। তো এইভাবেই ধরো ফার্স্ট মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের এক্সাম পড়বে, থিওরি এক্সাম, মানে যাদের নাম বেরোবে ফার্স্ট মেরিট লিস্টে, তো তারা থিওরি এক্সামটা দিতে পারবে। থিওরি এক্সামও 50, মানে টোটাল এক্সাম হচ্ছে আমাদের 100-এ। তো থিওরি এক্সামের কোয়েশ্চেন হিসেবে থাকলেও, মানে আমাদের সময় ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে নৃত্যনাট্যগুলি, তার যে কোনো একটি নৃত্যনাট্যের সারসংক্ষেপ এবং যে কোনো একজন মানে যে কোনো একজন একজনের চরিত্র লেখক, উদয়শঙ্করের সম্বন্ধে ছিল, এরকম মানে বেসিক যে কোয়েশ্চেন যেগুলো আমরা সকলেই জেনে থাকি, সেই রকমের কোয়েশ্চেন এসে থাকবে। তো সেই নিয়ে কেউ কোনোদিনও ভয় পাবে না, কখনোই ভয় পাবে না। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে যে দিদি কোয়েশ্চেন কীরকম আসতে পারে থিওরি এক্সামে, তো কোনো ঘাবড়ে যাওয়ার মতন না তো। তো আমি তাদের উদ্দেশ্যেই বললাম যে কেউ ভয় পাবে না, তোমরা একটু ভেবে নেবে, মানে তোমরা তো অবভিয়াসলি সিলেবাসটা তো পাবে, তো সিলেবাসে তোমরা দেখবে যে কোনো কঠিন কিছু থাকবে না, যেটুকু থাকবে তোমাদের জানার মধ্যে থাকবে। আর লাস্ট যেটা বলার, এই থিওরি এক্সামটা হয়ে যাওয়ার পরে তোমাদের লাস্ট মেরিট লিস্ট বেরোবে, সেটা হলো গিয়ে একদম ফাইনাল, যেটা বেরোনোর পর যাদের নাম থাকবে তারা অ্যাডমিশন নিতে পারবে, যাদের নাম থাকবে না তারা অ্যাডমিশন নিতে পারবে না। তো এটাও অনেক রকম ধাপেই বেরোয়। যেমন ধরো এরকমও আমাদের সময় বা আমাদের পরবর্তী সময়েও হয়েছে যে ক্লাস শুরু হয়ে গেছে বাট মেরিট লিস্ট তাও বেরোনো বন্ধ হয়নি। তো লাস্ট যত সম্ভবত 5 রাউন্ড কি 6 রাউন্ড অবধি মেরিট লিস্ট বেরোয়। তো তোমরা সেইভাবেই প্রিপারেশন নেবে। তোমরা বিশেষ করে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা, ওটাকে খেয়াল রাখবে। মানে ফর্ম ফিল আপ হয়ে গেল, ছেড়ে দিলাম, ভাবলাম না কিছু, ওই নিয়ে থাকবে না। রবীন্দ্রভারতীর ওয়েবসাইটটাতে কিন্তু প্রায় দিনই আপডেট আসতে থাকে, মানে আজকে ধরো একটা আপডেট, বিকেলে আরেকটা আপডেট, বা সকালে একটা আপডেট, রাত্রে একটা আপডেট, এরকম কিন্তু কন্টিনিউ আপডেট আসতে থাকে। তো সেই দিকটা তোমরা একটু নজর রাখবে। আর
পরীক্ষাটাও কন্টিনিউ দেবে, মানে বুঝতেই তো পারছো আমি কি বলতে চাইছি, পরীক্ষাগুলো ভালো করে দেবে। কারণ এরকম অনেকে আছে যে পরীক্ষার ডেট ভালো করে দেখে না, ভুলভাল টাইমে পরীক্ষা দিতে চলে আসে, তার পরীক্ষাটাও ক্যান্সেল হয়ে যায়, তার রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়াটাও হয় না। তো তোমরা সেটা ভালো করে দেখবে যে যেমন তোমাদের কোন টাইমে পরীক্ষা হচ্ছে, যে এই আমার নাম এই, আমার পরীক্ষার টাইম এই, আমার ক্লাস টাইম এই, মানে পরীক্ষার যে টাইমিংটা এই, ক্লাসের রুম টাইম মানে রুমের যে নাম্বারটা এটা ভালো করে দেখে নেবে। কারণ এটা না দেখে কিন্তু অনেকে ইউনিভার্সিটিতে পরীক্ষা, যে আজকে পরীক্ষা আছে যাই পরীক্ষা দিতে চলে যাই, এটা দিয়েই চলে আসে, কিন্তু তাদের সেদিনকার পরীক্ষা থাকে না, বা অনেক সময় থাকে আগে পরে থাকে। তো এই জিনিসগুলো ভেবে মানে ভালো করে দেখে নেবে। আর লাস্ট তোমাদেরকে বলি অ্যাডমিশন ফিসের কথা। তো আমাদের ফরেনার যারা স্টুডেন্ট থাকে, মানে যারা ইন্ডিয়ার বাইরে যারা থাকে, তাদের জন্য অ্যামাউন্টটা একটু বেশি হয়, তাদের অ্যামাউন্টটা আমি কত আমি জানি না, বাট আমাদের ইন্ডিয়ান স্টুডেন্টরা আমাদের জন্য এই ইউনিভার্সিটির ফিস হচ্ছে 1665 টাকা। এবং প্রত্যেক 6 মান্থ অন্তর অন্তর যে আমাদের সেমিস্টারটা হয়, সেই সেমিস্টারে আমাদের এক্সাম ফিস এবং অ্যাডমিশন ফিস 450, আমাদের প্রত্যেক যে সেমিস্টারগুলো হয় সেই সেমিস্টার ফিস হচ্ছে 450 করে পড়ে। তো তোমরা হিসাব করে নিতে পারো যে বছরে তোমাদের কীরকম কী খরচ। হ্যাঁ, এবার ফার্স্ট সেমিস্টারে যে তোমরা 1665 দিয়ে এক্সাম মানে এন্ট্রান্স দিয়ে 1665 দিয়ে ভর্তি হচ্ছ, তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম ফিস 450 টাকা, সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন ফিস 450 টাকা এবং এক্সাম ফিস 450 টাকা। হয়ে গেল, তোমাদের ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হলো। এবার সেকেন্ড ইয়ারের কথা বলি, মতলব থার্ড সেমিস্টার। তো থার্ড সেমিস্টারে তোমাদের অ্যাডমিশন দিতে হবে 1465 দিয়ে। অ্যাডমিশন হলো, এবার থার্ড সেমিস্টারে এক্সাম ফিস 450, ফোর্থ সেমিস্টারের অ্যাডমিশন ফিস 450 এবং ফোর্থ সেমিস্টারের অ্যাডমিশন ফিস 450, ফোর্থ সেমিস্টারের এক্সাম ফিস 450। এইবার চলে গেল তোমাদের সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গেল। এবার থার্ড ইয়ারেও সেম, ফোর্থ ইয়ারেও সেম। তো তোমরা বুঝতেই পারছো যে কীরকম কী হতে চলেছে। আর যারা যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, অবভিয়াসলি আমাকে কমেন্ট করো, আমি থাকি ওখানে, মানে যখন এক্সাম হয় আমরা সকলেই থাকি। তো তোমরা এসো, সাবধানে মানে ভালোভাবে পরীক্ষাটা দাও। আর ওয়েবসাইটটা আবারও বলছি, ওয়েবসাইটটা ভালো করে লক্ষ্য রাখবে, কখন কি আপডেট দিয়ে দেয় সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো আপডেটের জন্য বলছি ভালো করে নজর রাখবে। আর যারা যারা নাচ নিয়ে পড়ছো তারা বেশি করে সাবজেক্টের যে নাচগুলো সেগুলো প্র্যাকটিস করবে, মানে যেই সব নাচ তোমাদের সিলেবাসে দেওয়া হবে ওয়েবসাইটে সেই সিলেবাসটা দিয়ে দেবে। আর কয়েকদিনের মধ্যে হয়তো দিয়ে দেবে, বা হয়তো ছেড়ে দিয়েছো, আমার অতটা মানে ঠিকঠাক জানা নেই। তো যদি ছেড়ে দিয়ে থাকে তো খুব ভালো কথা, কারণ ফর্ম ফিল আপের ডেট যখন দিয়ে দিয়েছে হয়তো ওইটাও ছেড়ে দিয়ে মানে সেটাও ছেড়ে দিয়েছে সিলেবাসের যে জিনিসগুলো। তো সিলেবাসটা তোমরা ভালো করে দেখবে। তো আমাকে জানিও যে কারা কারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ, তো তারপর তোমাদের সকলের সাথে দেখা হবে। তো ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষাটা দিও, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।